আর তোমরা লজ্জা লাগে। তোমরা সবাই হোলি খেলো বন্ধুরা, আমরাও দেখো একদম রেডি হোলি খেলার জন্য। হ্যাপি হোলি গোপু সোনা, খুশি হচ্ছে না? হোলি খেলো, হোলি বলে দাও গোপু সোনা হ্যাপি হোলি। দেখো বন্ধুরা, আমাদের ডোনা মা গোপু সোনাকেও রং দিচ্ছে। হ্যাপি হোলি আমার গোপু সোনা, দেখো হ্যাপি হোলি। আর এদিকে দেখো রাহুল আজকের রান্না করছে, রান্নাঘরে রাহুল আর রিয়া আজকের এদের দায়িত্ব। এই দেখো রাহুল একদিকে ফুলকো ফুলকো লুচি বানাচ্ছে আর একদিকে কড়াইতে চিকেন কষা হচ্ছে। ফুলকো ফুলকো লুচি দিয়ে চিকেন কষা খাওয়া হবে বন্ধুরা। আজ শুধু খাওয়া আর হোলির রঙের সঙ্গে মেতে যাওয়া, শুধু খাওয়া আর আনন্দ করা। দেখো এখানে চিকেন কষা হয়ে গেছে, আর বেশি কিছু রান্না করব না, আজকে শুধুই মাংসের ওপরেই রান্না হবে। আর এদিকে দেখো মাটনটা প্রেশার কুকারে দুটো সিটি মেরে রেখে দেওয়া হয়েছে, ওটা আমি কড়াইতে আবার ভালো করে রান্না করব, প্রেশারে রান্নাটা করব না। বন্ধুরা চলো সবাই একসাথে হোলি খেলা হোক। এই যে হোলি নিয়ে আসছি আমার ইউটিউব পরিবারের সবাই মিলে একসাথে হোলি খেলতে। চলো বন্ধুরা, চলো আমরা আসছি হোলি খেলতে। এদিকে রাহুলের বাবার সাথেও একটু রং খেলে নিচ্ছি, একটু মিষ্টি খাকাই হচ্ছে। আমাদের ডোনা মাও সাথে রয়েছে সবাই মিলে। এই দেখো বন্ধুরা সবাই এসে গেছে বাড়িতে আর ডাকতে এসেছে, চলো রং খেলতে চলো। বাবা আমি রান্না করছি কিন্তু। বন্ধুরা পাড়ায় আশেপাশের থেকে সবাই আসে, এইভাবে বাড়ি বাড়ি সবাই মিলে আমরা একসাথে হোলি খেলি, আবির দিই। মাংসটা হলে আমারও রান্নাটা হয়ে যাবে। মনটা ছটপট করছে, সবাই বারবার চলে আসছে আবির দিতে। আর কত বাঁচিয়ে বাঁচিয়ে নিজেকে রাখবো বলো তো, তাই একটু একটু করে হোলি খেলছি, আবার এসে রান্নাটা করে নি। হাই গাইস, হ্যাপি হোলি সবকে। দেখি একটু মুখটা। বন্ধুরা এই রং খেলার দিনটা না আমার ভীষণ ভালো লাগে, সেই ছোটোবেলার থেকে। আর আজ এত বয়স হয়ে গেল তাও এই রং খেলার দিনটা মনটা যেন একদম ছোট ছোট হয়ে যায়। দেখুন আমার মনটা ছটপট করছে একটু বাইরে গিয়ে দোল খেলার জন্য। মাংসটা আর একটু বাকি, এইটা হয়ে গেলেই আর চলে যাব বাইরে। জানো বন্ধুরা এই গা ভিজানো রং খেলাটা সেই ছোটোবেলায় প্রচুর খেলতাম, খালি ফিচকারি করে রং নিয়ে আর সবাইয়ের গায়ে ভিজিয়ে দিতাম আর নিজেরাও ভিজে চান হয়ে যেতাম। কিন্তু এখন বড় হয়ে সেই গা ভিজানো রং খেলাটা আর ভালো লাগে না। এখন শুধু মনে হয় রং বেরঙের আবির নিয়ে খালি খেলা করব। আবির নানান রকমের কালারের আবির দেব সবাইকে আর নিজেও আবির নেব, এই খেলাটাই এখন আমার ভালো লাগে। এবারে আমরা একটু বাইরের দিকে এলাম, এরপরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার একটু নৃত্য দেখব। এদের সব নৃত্য দেখো, নৃত্য দেখো, সব রং মেখে ভূত হয়ে সব কি নৃত্য। কাউকে আর চেনা যাচ্ছে না, কে কার বউ আর কে কার ছেলে, কে কার মেয়ে, মানে কিচ্ছুই বোঝা যাচ্ছে না। কাউকে আমি চিনতেও পারছি না কে এগুলো সব। হেভি লাগছে, একদম কালারিং মুখ। আর নাচ গান শুনলে কার না একটু পাটা শুশুর করে বলো। আর আমারও ইচ্ছে লেগে গেল একটু নাচ করতে, তো আমিও একটু মানে দুলে দুলে নাচটা করছি, কি করবো আর। বেশ ভালোই লাগছে। এই তো একটা বেলা, আবার সেই 1 বছরের প্রতীক্ষা। এই দেখো আমার বরটাকেও সব নাচ বউগুলো ভালো রকম হোলি মাখিয়ে দিচ্ছে। এবারে বাড়ির দিকে যাব, মাথায় আবির মেখে মাথাটাও ব্যথা ব্যথা করছে। তারপরে দুপুর হয়ে গেছে, 2:30 বাজে। এবারে বউটাকে নিয়ে বাড়ি যাব, চান করব, খাওয়া দাওয়া করব। আবার 1 বছরের অপেক্ষা বন্ধুরা,
আসছে বছর আবার এইভাবে আনন্দ নিয়ে আসুক বসন্ত উৎসব। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানেই শেষ করলাম। পাশে থেকো, চ্যানেলটির পাশে থেকো।